প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্ধা যে মডেল কলেজ রয়েছে, সেই মডেল কলেজের অধ্যক্ষ পদ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একই কলেজের 3 জন অধ্যক্ষ হিসাবে দাবি করছেন, সর্বশেষ আর একজন নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দাবি করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই কলেজের শুধু অধ্যক্ষের দাবিদার একাধিক ব্যক্তি নয়, এই কলেজে বিভিন্ন সময় প্রতিষ্ঠাতা সহ পরিবর্তন হয়েছে। গত জামাত বিএনপির জোট সরকারের আমলে এরশাদ হোসেন সাজুর হাত ধরে এই কলেজটি প্রতিষ্ঠা পেলেও পরবর্তীতে প্রতিষ্ঠা হিসেবে তার নাম বাদ দিয়ে বিভিন্ন জন বিভিন্ন সময় নিজেকে অধ্যক্ষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠাতা হিসাবে দাবি করেছেন। এই কলেজে কখন যে কে শিক্ষক হিসাবে নিয়োগ পায় তা বলা দুষ্কর। সকালে একজন নিয়োগ পায়, বিকালে তার নিয়োগ বাতিল করে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়। সব মিলে নৈরাজ্যের শেষ একটি স্থান ছিল এই হাতীবান্ধার ডাকালিবান্ধা মডেল কলেজ। যে কারণে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কলেজটি আওয়ামী লীগ সরকারের আমলে এমপিওভুক্ত পেলেও কিন্তু এখন পর্যন্ত এই কলেজের বিল বেতন হয়নি। যে কারণে আমরা আজকে দেখছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে টিম কিন্তু তদন্ত করতে এসেছেন, অডিটে এসেছেন। এই যখন অডিট চলছে ঠিক তখনই হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুজ্জামান, যিনি নিজেকে অধ্যক্ষ দাবি করেন, তার সঙ্গে আরেকজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবিদার হাতীবান্ধা উপজেলা জামাতের আমির হাসিন আলীর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, রিপন নামে একজন ব্যক্তি আহত হয়েছেন। তার যদিও রাজনৈতিক পরিচয় নিয়ে একটি ধোঁয়াশা রয়েছে, কারণ তিনি গত 16 বছরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আওয়ামী লীগের মিছিল মিটিং করেছেন, এখন তিনি নিজেকে জামাত দাবি করছেন। সব মিলে যখন উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি ঘটনাস্থলে যান। সেখান থেকে আমরা দেখছি যে যে অধ্যক্ষ দাবিদার নুরুজ্জামান যুবলীগ নেতা, তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসছেন। সেই সময় হাসিন আলীর লোকজন, জামাত নেতা হাসিন আলীর লোকজন কিন্তু তাকে বাধা দিচ্ছেন, তাকে মারধরের চেষ্টা করছেন। আমরা সেই বিষয়টি দেখছি। এখানে তদন্তের জন্য আমাদেরকে ডাকছে, জি, তাই আমরা নতুন মূল কাগজপত্র নিয়ে এখানে সাক্ষাৎ করতে আসছি। জি, হঠাৎ বাইরে কি করছে জানি না, এখন উত্তেজিত আমরা কিন্তু সেই অধ্যক্ষ নুরুজ্জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। এ নিয়ে কিন্তু আমরা হাসিন আলীর সঙ্গে কথা বলি, তিনি কিন্তু এই বিষয়টি অস্বীকার করেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তিনি তার লোকজন মারছেন, তিনি কিন্তু একেবারে পুরো অস্বীকার করছেন। সেটি আমরা জানার চেষ্টা করব। এটা তো সম্পূর্ণরূপে অপবাদ এবং মিথ্যা ছাড়া আর কিছুই না। আমি গতকালও আমার অডিট টিমকে বলেছিলাম যে আমার প্রিন্সিপাল হওয়ার কোনো প্রত্যাশা নাই, আর ভারপ্রাপ্ত হওয়ার কোনো প্রত্যাশা নাই। এই 2 দিন কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি সংগঠনের কোনো কাজে করতে পারতেছি না, আমার সংগঠনের কোনো লোকের মোবাইলও ধরতে পারতেছি না। আমার ছোটোর থেকেই আমার একটা আমি প্রতিষ্ঠান প্রধান হব না। প্রতিষ্ঠান প্রধান না হওয়ার আমার ছোটোর থেকে আমার প্রতি অনেক প্রস্তাব এসেছিল। আমি প্রতিষ্ঠান প্রধান হওয়ার আমার কোনো অ্যাম্বিশন নাই, কোনো প্রচেষ্টাও নাই। যেহেতু আমার এটা নাই, এখন কলেজের প্রয়োজনে আপাতত দিচ্ছেন। এখনই যদি নতুন প্রিন্সিপাল আসেন, নিয়োগপ্রাপ্ত হন বা অন্যকে যদি ভারপ্রাপ্ত দায়িত্ব দেন, আমার 1 সেকেন্ডের কোনো আপত্তি বিলম্ব হবে না। প্রিয় দর্শক, এ নিয়ে কিন্তু আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলছি। তিনিও বলছেন যে তদন্ত করা হচ্ছে, পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিক এসে যেটা দেখেছি যে এখানে তাদের একটি হট্টগোল আছে, 2টা পক্ষ আছে। প্রিন্সিপাল বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল। তো আমাদের অডিট টিমটি মূলত এসেছে কিন্তু এই যে অনিয়ম দুর্নীতি যদি থাকে কোনো কিছু, সেটা নিয়েই তদন্ত করার জন্য। তো আমরা তাদেরকে জনসাধারণকে আশ্বস্ত করেছি তদন্ত সঠিকভাবেই হবে। সরকারি কাজে যদি বাধা দেওয়া হয় সেটা কিন্তু ফৌজদারি অপরাধ, সেই অপরাধটি যেন সংগঠিত না হয় এই জন্য কিন্তু আমি এখানে এসেছি। সরকারি কাজে বাধা দিলে অবশ্যই আমরাও আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি, সেই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ নিয়ে যে বিরোধ চলছে, আমরা দেখছি যে নুরুজ্জামানের পক্ষে বিএনপিপন্থী কয়েকজন তাকে সহযোগিতা করছেন, পাশাপাশি হাসিন আলীর পক্ষে, তিনি যেহেতু নিজেই জামাতের আমির, তার পক্ষে জামাতের লোকজন তাকে সহযোগিতা করছেন। সব মিলে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে লালমনিরহাটের হাতীবান্ধা এই মডেল কলেজে।